আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোহাম্মদ নূর আলম রিয়াজ ভাইয়ের বাড়ির ডিজাইনটি, যার গ্রামের বাড়ি হচ্ছে সোনারচর চাঁদপুরে। প্রত্যেক ভিডিওর মতো আমি এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। প্রথমে বাইরের ডিজাইন দেখাবো, তারপর ভিতরের ডিজাইন, ফ্লোর প্ল্যান, খরচ, মাপসহ বিস্তারিত একবারে সব কিছু নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এমনভাবে সাজানো হয়েছে যাতে দেখে আপনারা সব কিছু ধাপে ধাপে বুঝতে পারেন। তো মাঝখান থেকে টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না, এই জন্য ধাপে ধাপে দেখলে আপনি সব কিছু সুন্দর মতো এই বাড়ির বিস্তারিত বুঝতে পারবেন। তো এই জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এটা হচ্ছে বাড়িটার সামনের দৃশ্য। দেখেন সামনেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনার দেখাচ্ছে মাঝখানে সিঁড়ি এবং দুই পাশে রুমগুলো থাকবে। খুবই সুন্দর একটি বাড়ির প্ল্যান এবং ডিজাইন। তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি দেখার পরে যদি কোনো মতামত থাকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো ধাপে ধাপে আমি সবকিছুই দেখাবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।
চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো এটা দেখেন, এটা হচ্ছে সামনের সাইড এবং বসার জন্য দুই পাশে সিট রাখা হয়েছে এবং ভিতরে একটা হুন্ডা পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে। তো আমি আগে উপর থেকে ছাদটা খুলি, তারপর আপনাদের ধাপে ধাপে খুলে দেখাচ্ছি। তো দেখেন ছাদ খোলার পরে প্রথমে এখান দিয়ে ঢোকার পরে কি আছে দেখেন, এখান দিয়ে হচ্ছে প্রবেশ পথ, এখানে উপরে উঠবে, উপরে ওঠার পরে দেখেন এটা হচ্ছে ড্রয়িং রুমের জায়গা, এখান দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করবে। ড্রয়িং রুমে প্রবেশ করার পর দেখেন এইবার দুইটা গেট রাখা আছে, একটা গেট একটা গেট। তো ড্রয়িং রুমের জন্য গেস্টের জন্য এখানে ড্রয়িং রুম দেখেন, এবং ড্রয়িং রুমের টিভি সেট রাখা হয়েছে এবং এই পাশে সিঙ্গেল বেড রাখা হয়েছে, আর এই পাশে সোফা সেট বসানো হয়েছে এবং এটার সাথে একটা অ্যাটাচ বারান্দা আছে। এবং এই পাশে একটা দেখেন কমন টয়লেট আছে, এটা ড্রয়িং রুমে যারা আছে তারা ব্যবহার করবে এবং অন্যান্য রুমেরাও ব্যবহার করতে পারবে কমন টয়লেট। তো এবং এই পাশে কি আছে দেখেন, এই পাশে আছে আপনার আরেকটা বেডরুম, যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এই মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং অ্যাটাচ বারান্দা আছে, এই যে দেখেন বারান্দাটা এটা, আর এই যে টয়লেটটা হচ্ছে এটা। তো দেখেন এটা আমি একটু ভালো করে দেখাই, এই যে দেখেন বড়সড় রুম এবং এটার সাথে অ্যাটাচ টয়লেট বারান্দা। তো দেখেন এখানে কি কি আছে, দুই পাশে দুইটা রুম, দুইটা বারান্দা এবং দুই পাশে দুইটা টয়লেট, একটা অ্যাটাচ একটা কমন। তো গেল এটা। তারপরে কি আছে দেখেন, এখানে আছে এই দেখেন এখানে আরেকটা দরজা আছে, এটা ঢোকার পর ডাইনিং রুমে স্পেস। ডাইনিং রুমে দেখেন এখানে খুব বড়সড় একটা ডাইনিং রুম এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে একটা বেসিন রাখা হয়েছে খাওয়ার পর হাতটা ধোয়ার জন্য, যাতে পর্যাপ্ত ব্যবস্থা থাকে। এবং দেখেন ডাইনিং রুমটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তো আপনারা চাইলে এইভাবে সাজাতে পারেন। এবং এই পাশে দেখেন জায়গা আছে ফ্রিজ রাখার জন্য। তো এখানে দেখেন এই পাশে আরেকটা রুম রাখা হয়েছে, আর এই পাশে একটা গেস্ট রুম রাখা হয়েছে। দেখেন এটা হচ্ছে গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হবে। দেখেন গেস্ট রুমের জন্য যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন। আর এই পাশে আরেকটা রুম আছে, সেই রুমের সাথে দেখেন এই পাশে আরেকটা দরজা আছে, এটা দিয়ে আপনি পিছনের দরজা, এটা দিয়ে পিছনে বের হবে। পিছনে বলতে বাম সাইডে জায়গা, তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো পাঁচ দরজা বাইর করতে চাইলে বাইর করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো গেল এটা মাঝখানের অংশ। এবার শেষের অংশে কি কি আছে দেখেন। তো দেখেন এই ড্রয়িং রুম বরাবর ডাইনিং রুম বরাবর এখানে একটা কিচেন আছে। দেখেন কিচেনটা অবশ্য কিচেন ক্যাবিনেট দিয়ে সাজানো আছে, আপনারা খুব সুন্দরভাবে এটা কিচেন দিয়ে সাজানো করতে পারবেন, খুব বড় সড়ো একটা কিচেন। তো এবং দুই পাশে দুইটা রুম আছে, দেখেন দুইটার সাথে দুইটা অ্যাটাচ টয়লেট আছে। দেখেন এই একটা রুম, দেখেন এই পাশে আপনার আলমারি, তারপর ড্রেসিং টেবিল, খাট সবই রাখতে পারবেন এবং পর্যাপ্ত জায়গা ফাঁকাও আছে। তো এটার সাথে একটা কমন টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট আছে। এবং এই পাশে সেম বেডরুম, ড্রেসিং টেবিল এবং আলমারি এবং এর সাথেও একটা অ্যাটাচ টয়লেট আছে। তো এটা দেখেন পিছনে তাহলে আপনি দেখেন দুইটা রুম, মাঝখানে দুইটা রুম এবং এই কোণে একটা রুম, টোটাল 5টা বেডরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং। তো দেখেন এখানে 5টা রুম, আপনার চাইলে 6টা রুমও করতে পারবেন। এই রুমটা এখানে দেখেন, এটা রুম বানাইলে ড্রয়িং রুম, এই ডাইনিং রুম যেহেতু অনেক বড়, এক পাশে ডাইনিং এবং এক পাশে ড্রয়িং হিসাবেও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে 6 রুম হয়ে যাবে। তো এখানে আপাতত 5 রুম করা হয়েছে, খুব সুন্দরভাবে বাড়িটি ডিজাইন করা হয়েছে। দেখেন আপনারা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। চলেন এখন এটার আমি ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। তো দেখেন এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যান, তো আমি একটু জুম করে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন এখানে দৈর্ঘ্য আছে 42 ফিট এবং 42 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ আছে 44 ফিট। তো এখানে দেখেন প্রথম হচ্ছে, তো দেখেন এখানে ঢোকার পরে 8 ফিট একটা স্টেয়ার আছে, তো স্টেয়ারের প্রস্থ 8 ফিট। এবং দেখেন এখানে ড্রয়িং রুমটা যে ঢুকবে, ড্রয়িং রুমটা আপনার আছে ড্রয়িং রুম বা বেডরুম যেটা বলেন, বেডরুম হিসাবে চাইলে ব্যবহার করতে পারবেন। আমি তো অলরেডি বলেছি, তারপর আরেকবারও বলছি, চাইলে এটা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন, এমনভাবে ডিজাইন করা হয়েছে। তো ড্রয়িং রুমটা আছে 16 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট এবং দেখেন টিভি সেট, সোফা এবং এটা হচ্ছে সিঙ্গেল খাট বিছানো আছে এবং বারান্দা আছে 3 ফিট 6 ইঞ্চি প্রস্থের একটা বারান্দা আছে। দৈর্ঘ্যের দিকে এটা যেহেতু 16 ফিট 5 ইঞ্চি আছে, এটাও তাই আছে 16 ফিট 5 ইঞ্চি। এবং বেডরুম এক যেটা, সেটা হচ্ছে 16 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট এবং এটার বারান্দাটাও সেম 3 ফিট 6 ইঞ্চি প্রস্থের একটি বারান্দা আছে। এবং টয়লেট এক আছে 10 ফিট বাই 4 ফিট, বা একবার খুব বড় সড়ো একটা টয়লেট রাখা হয়েছে। এবং এই পাশে যে টয়লেটটা আছে কমন টয়লেট 4, সেটা আছে 10 ফিট বাই 4 ফিট, এটাও 10 ফিট বাই 4 ফিট। এবং দেখেন এই পাশে বেডরুম 2 আছে 12 ফিট বাই 10 ফিট এবং বেডরুম 5টাও আছে 12 ফিট বাই 10 ফিট। এবং পিছনে দুইটা যে বেডরুম দেখছেন সেটা আছে আপনার 12 ফিট বাই 12 ফিট এবং বেডরুম 4ও আছে 12 ফিট বাই 12 ফিট এবং কিচেন আছে 8 ফিট বাই 10 ফিট, অর্থাৎ মোটামুটি পর্যাপ্ত জায়গা রেখে দেখেন টয়লেট দুইটাও একবার সেম 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ মোটামুটি জায়গার মধ্যে একবার খুব সুন্দর একটা একবারে
আপনি খুব ইজিলি ভাবে এই বাড়ির ভিতরে সবকিছুই করতে পারবেন, এমনভাবে মুভমেন্টও করতে পারবেন, খুব সুন্দর আলো বাতাসও আসবে, এমনভাবে বাড়িটা ডিজাইন করা হয়েছে। দেখেন চারদিকে পর্যাপ্ত পরিমাণ বেশি বেশি করে যে রুমগুলো বড় একবারে স্ট্যান্ডার্ড সাইজে এবং যেখানে যা দরকার সেরকমভাবেই সাজানো হয়েছে। তো আপনারা চাইলে এই বাড়ির জায়গা কম বেশি করলে করতে পারেন। তো আর যদি এরকম চান্স সেম এরকমও করতে পারবেন। তো এখানে দেখেন 42 ফিট 6 ইঞ্চি এবং 44 ফিট যেই দৈর্ঘ্য প্রস্থের বাড়িটি, এটার টোটাল এরিয়া আছে 1870 স্কোয়ার ফিট এবং শতাংশ হিসাব করলে আছে 4.29 শতাংশ জায়গা আছে এখানে। তো চাইলে আপনারা ফ্লোর প্ল্যানটা স্ক্রিনশট নিতে পারেন। এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যানটা, ফার্নিচার সহ ফ্লোর প্ল্যান। তো চলেন এখন এটা খরচ নিয়ে আলোচনা করব। তো আপনি যদি এই বাড়িটা করতে চান তাহলে আপনার কেমন খরচ হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আপনি দেখছেন এখানে জায়গার পরিমাণ আছে প্রায় 1870 স্কোয়ার ফিট, অনেক বড় জায়গা এবং এখানে দেখেন প্রায় 4 শতাংশের বেশি জায়গা এখানে আছে। তো এখানে দেখেন প্রথম যে রুমগুলো অনেক বড় রাখা হয়েছে, প্রথম দুইটা রুম, এবং মাঝখানে রুমগুলা একটু ছোট এবং শেষের দুইটা রুম একবারে মিডিয়াম সাইজের রুম রাখা হয়েছে। তো তিন সাইজের রুমই এখানে আছে। আপনারা চাইলে এরকমভাবে তৈরি করতে পারেন, আবার চাইলে কম বেশিও করতে পারেন। তো আপনি যদি এই 1870 স্কোয়ার ফিট এই বাড়িটি করতে যান তাহলে আপনি কেমন খরচ হবে এরকম একটা আনুমানিক ধারণা আপনাদের দিব, যাতে আপনারা বাড়ি তৈরি করার জন্য একটা আনুমানিক টাকা নিয়ে নামতে পারেন, যাতে এই বাড়িটা তৈরি করতে পারেন। তো আপনি 1870 স্কোয়ার ফিটে যদি বাড়িটা করতে যান তাহলে আপনার খরচ আসবে প্রায় 28 থেকে 30 লাখ টাকার মতো, যেহেতু পর্যাপ্ত পরিমাণ জায়গা এবং অনেক বড় বড়, তো খরচটা একটু বেশি হবে। তো এটা একটা আনুমানিক ধারণা দিয়ে দিলাম যাতে আপনারা এই পরিমাণ টাকা নিয়ে নামতে পারেন। তারপরও জায়গা স্থান ভেদে এবং মালামাল এবং অন্যান্য উপর ডিপেন্ড করে খরচ কম বেশি হতে পারে। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং কোনো কিছু দরকার পড়লে তো কমেন্ট করবেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার ফেসবুক পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অর সলিউশনসে যোগাযোগ করতে পারেন, অথবা ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়েও যোগাযোগ করতে পারেন।